আর বাইকটা 2 মাসে কত কিলোমিটার চালিয়েছি সেটা দেখাচ্ছি। আর 2 মাসে এত কিলোমিটার চালিয়ে ফেলবো ভাবতেই পারিনি। আগে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলোতে এতটা চালাইনি, বাট এই বাইকটাতে 2 মাসে। বল হ্যালো গাইস, বল বল। হ্যালো গাইস। এই তো সুন্দর। হ্যালো গাইস। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও বলো। সাবস্ক্রাইব করে দাও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় 8টা, আর কাজ থেকে আজকে নিয়ে নিয়েছি ছুটি। আর এই একজন চলে এসে কাপড় নাড়তে সকালবেলাতেই। কোথায় মা? এইখানে থাক। তো অনেকদিন হয়ে গেছে ছুটি নেয়নি কাজ থেকে, যার জন্য আজ ছুটি নিয়ে নিয়েছি। প্রচণ্ড টায়ার্ড লাগছিল আজকে। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো ছুটি নিয়ে নিয়েছি আজকেই। আর মোটামুটি সারাদিনই বাড়িতে থাকবো। আর এখানে তোমার কুমড়ো গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এখানে মোটামুটি দাদা চালি বানিয়ে দিয়েছে কুমড়ো গাছ বেয়ে বেয়ে যাবে কিনা তার জন্য। আর কুমড়ো গাছের সাথে সাথে এখানে রয়েছে তোমার, এটা হচ্ছে শশা গাছ। কিন্তু শশা গাছটা প্রায় মরে যাচ্ছে প্রায়, জল ফল দেওয়া হয় না, যার কারণে দাদাও বাড়ি থাকেন, আমিও বাড়িতে থাকি না, জলের অভাবে মোটামুটি মারা যাচ্ছে গাছগুলো। আর কুমড়ো গাছে একটা কুমড়ো হয়েছিল, বাট সেটা আছে কিনা দেখতে হবে। ওই যে কুমড়োটাও নেই, কুমড়োটাও খারাপ হয়ে গেছে। ছোট্ট একটা কুমড়ো হয়েছিল। আর বাকি এখানে মোটামুটি অনেক গাছ লাগানো। এখানে আছে তোমার লঙ্কা গাছ, ফুল গাছ। এখানে আবার লঙ্কা গাছ লাগিয়ে দিয়েছে। আর উপরে ফুল গাছগুলো বেশ দারুণ লাগছে দেখতে। এই তো এইটা এইটা লঙ্কা এখনো আসেনি। না বাবা, ছিটতে হয় না। তো এই যে মা যাচ্ছে এখন রেশনের দোকানে। এই যে ব্যাগ চেক হচ্ছে, একজন মোটামুটি ব্যাগ চেক করছে, ব্যাগের মধ্যে কী আছে কি না আছে। আর একজন এই যে খাচ্ছে বেশ, সকালবেলায় ভাত ফাত ভেজে নিয়ে, রাত্রে ভাত ভেজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো চলুন গাইস, যাবো এখন একটু গ্রামের দিকে ঘুরতে। চলুন এখন ফ্রিজ থেকে কিছু ঠান্ডা খাওয়া যাক সকালবেলায়। দেখি ফ্রিজের ভিতর কী আছে না আছে। এখানে রয়েছে ফ্রুটি, মিষ্টি, আর বাকি সবজি ফবজি কী সব আছে কি জানে। ফ্রুটি খাওয়া যাক। তো সকালবেলায় খেয়ে নেবো ফ্রুটি কেন। তো চল ফ্রুটি খাওয়া যাক। কালকে রাত্রেবেলায় বাবা নিয়ে এসেছিলো হয়তো। ওটাতে আবার কি? এটা কিছু দিচ্ছি তোমার স্পেশাল। কি জিনিস এটা? কি জিনিস? আচ্ছা, কি যেন বলে, কাজুর খাজা না কি বলে, কি মিষ্টি। আমি খাই না ওগুলো, ভালো লাগে না আমার, বেকার লাগে। না আমি খাবো না, না না, আমার ভালো লাগে না খেতে। একজন কাজু কি বলে, কাজু কাতলি। কাজু কাটলি। আমার ভালো লাগে না, বেকার লাগে আমার। কাজু। ভাই যাব। এই যে এইগুলো এইগুলো ওর ভাই। এই যে এইগুলো এইগুলো ওর ভাই। সারাদিন এই খাটে বাড়ি টানা মানে পেছানো থাকে, আর বলতে থাকে শুধু ভাই আর ভাই। এই এখনো বলছে ভাই। কার ভাই এটা বাবা? টাইম হয়ে গেছে এখন 10টা। আর যাবো এখন তোমার সেলুনের দিকে। দাড়ি ফাড়ি অনেক বড় হয়ে গেছে, তো দাড়িটাকে ট্রিম করতে হবে, যার জন্য যাবো এখন সেলুনে, রুদ্রপুর বাজারে। আর বাইকটাকেও বার করে মোটামুটি এখানে রেখে দিয়েছি। আর বাইকটা 2 মাসে কত কিলোমিটার চালিয়েছি সেটা দেখাচ্ছি। আর 2 মাসে এত কিলোমিটার চালিয়ে ফেলবো ভাবতেই পারিনি। আগে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলোতে এতটা চালাইনি, বাট এই বাইকটাতে 2 মাসে 6284 কিলোমিটার চালানো হয়ে গেছে অলরেডি। ভাবা যায় 2 মাসে 6000 কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়ি। মানে ডেলিভারি কাজ করলে ভাই বাইক সারাদিন মানে রেগুলারই 200-250 কিলোমিটার চলবেই চলবে। আর এই বাইকটাতে প্রচুর ফিচার্স দিয়েছে মোটামুটি। দেখাচ্ছি ফিচার্সগুলো। আগে তো দেখানো হয়নি, মোটামুটি কাজ বাজের জন্য বিজি থাকি, যার জন্য দেখাতে পারি না। এখানে তোমার রয়েছে ফিউল সেটিং আছে। এখানে ফিউলে তুমি দেখতে পারবে এখানে যতটা তেল থাকে আর কি, কত কিলোমিটার চলবে সেটা চালালে এখানে দেখায়। এখন দেখাচ্ছে না এটা। আর এরপরে রয়েছে তোমার এখানে কিলোমিটার সেটিং করা যাবে। এখানে এখানে তোমার সেটিং রয়েছে, সেটিংসে ফিউনিগেশন, ডিসপ্লে, জেনারেল সার্ভিস। তো ডিসপ্লেতে প্রচুর ফিচার আছে এখানে। ডিসপ্লে টাইপে তোমার বায়ার আছে আর সিম্পল আছে। এটা তোমার ইয়ে করতে পারবে। এখানে ব্রাইটনেসে তুমি অটো করতে পারো। এখানে আবার ম্যানুয়াল করে তুমি সেট করতে পারো কতটা কি কমাবে বাড়াবে তোমার ইচ্ছা মতো। আর এখানে রয়েছে তোমার থিম, দুখানা থিম আছে এখানে। একটা আছে ড্র্যাগ থিমটা করলে কি হয়, রাত্রেবেলাটা প্রচুর কাজ আছে, চোখে লাগে না, একদম ডিসপ্লেটা পুরো ড্র্যাক হয়ে গেছে, যেটুকু দেখার দরকার সেটুকু দেখে, বাকিটা পুরো ব্ল্যাক হয়ে যায় ডিসপ্লে। আর যদি এটাকে তুমি লাইট, দিনের বেলা যেহেতু এটাকে তুমি লাইটও করে দিতে পারো। আর এখানে তোমার অটো করতে পারো, অটোমেটিক এটা ড্রাক মোড লাইট মোড হয়ে যাবে। বাট এখন লাইট মোডই করে রেখে দিই দিনের বেলা যেহেতু। আরও প্রচুর ফিচার আছে বাইকটাতে। তো যারা যারা বাইকটা চালাচ্ছে তারাই জানে বাইকটা চালিয়ে প্রচুর মজা। আর বাইকের সার্ভিস দেয় তোমার প্রায় 70+ মাইলেজ দিয়ে দেয় বাইকে তোমার 1 লিটার পেট্রোলে।
তো সেখান থেকে ভাই প্রচুর স্ট্যাটিক সেকশন আসে ভাই, চালিয়ে অতটা কমফোর্টেবল হয় না, বাট ফিউলের দিক থেকে একদম ফুল স্যাটিসফ্যাকশন, একদম মেন্টালি যে স্যাটিসফ্যাকশনটা। তো যাই হোক, চলুন এখন যাই বাজারের দিকে, বাজার থেকে চুল ফুল কেটে আসি। চুল দাড়ি কেটে ফেটে চলে এসেছি সেলুন দিয়ে, আর যাচ্ছি এখন তোমার নিতাইদের বাড়ি। আর সাথে সঞ্জু আছে, আর ওই যে দাঁড়িয়ে আছে নিতাই গামছা পরে মোটামুটি বাড়িতে। ওর কি শাক ফাঁক বানিয়েছে বাড়িতে, আর ইঁচড় দেবে বলছিল, বাড়িতে ইঁচড় আসবে, তো সেটা নেওয়ার জন্য চলে এসেছি নিতাইদের বাড়িতে এখন। তো চলুন দেখা যাক কী কী দিচ্ছে নিতাই এখন, কী সব শাক ফাঁক নাকি বাড়িতে রেখেছে। বল হ্যালো গাইস, বল বল। এই তো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও, বলো। তো চলুন গাইস, দেখা যায় নিতাই কী শাক বানিয়েছে বাড়িতে, শাক নেওয়ার জন্য ডাকছিল। এই যে নিতাইয়ের বোন, এই নিতাই এগুলো কারা নিতাই? এই দেখো কারা শুয়ে আছে, এগুলো কারা? তো ভাই? হ্যাঁ এগুলো তোর ভাই? মারা তো গায়ে তেল জড়ায় গেছে সব তো, হ্যাঁ গায়ে শুয়ে শুয়ে ছাই দেখে একটা কিভাবে শুয়ে আছে। কি শাক, কি শাক দেখি? হ্যাঁ আমি তো নেব। তো এখানে যে শাক লাগিয়েছে ডাঁটা শাক, এই যে এটা কয়জন নেবে তো? এই নিতাই এখানে মোটামুটি শাক কেটে দিচ্ছে। কাটছিস কেন নিতাই? ও আমার ওখান থেকে গোড়ার থেকে বেরাবে? হ্যাঁ শালা কুষ্ঠ বুদ্ধি মাথায়, ওই গোড়ার থেকে কাট, এই চাকু দিয়ে গোড়ার দিয়ে কাটছে, ওখান থেকে আবার গাছ বেরাবে। হ্যাঁ হ্যাঁ যাবে, সব যাবে, সব খাওয়া যাবে। তো এখানে মোটামুটি এই যে বেগুন গাছ লাগাসনি? বেগুন গাছ তো আছে তো দুটো চারটে, শাক ফাক মোটামুটি লাগিয়ে রেখেছে এখানে। আর কাঁঠাল কত? কাঁঠাল ইঁচড় কোন গাছের? এই গাছের? এই গাছের? ও আচ্ছা, ওই গাছে কাঁঠাল, তাই তো? ওই যে কাঁঠাল হয়ে আছে গাছে মোটামুটি, ওই গাছ থেকে কাঁঠাল একটা নিয়ে যাবো। ফ্রিতে দিবি তো না পয়সা নিবি? হ্যাঁ হ্যাঁ এখন ভিডিও বানাচ্ছি তো, গালাগালিটা বেরোনো না মুখ দিয়ে, দিবানি রাত্রেবেলা দেখা করিস। হ্যাঁ ও মাল পয়সা দিলে তারপরে নিতে পারা, বুঝতে পারছিস সঞ্জু? কি দিলে নিত, দেবো দেবো। তো চলুন গাইস, এখন মোটামুটি শাকসবজি নিয়ে বাড়িতে যাই। বাড়িতে গেলে মোটামুটি সবাই খুশি হয়ে যাবে। মা বন্ধুদের ভিতর থাকলে মুখ দিয়ে ভুলভাল কথা বেরিয়ে যায়, ডোন্ট মাইন্ড, তাই তো? তো গাইস এখন মোটামুটি ইঁচড় পাড়ার জন্য কি গাছ উঠবি না এখান থেকে দিবি? হ্যাঁ আরে ছোট দেখে দে বাড়া, দুইজন ওতেই বেশি হয়ে যাবে, তুই দে না, চলতে ছোট্ট একটা দিলে হয়ে যাবে, খাওয়া যাবে যে রান্না করে। ও তো ঠিক আছে, কাট কাট। তো মোটামুটি এখন কাঁঠাল কাটা শুরু হয়ে গেছে। ইসালা এনে রেখে দে খানিক সময়, পরে নিচ্ছে একটু, পড়ছে পড়ছে দেখ। সঞ্জু হাসছে পড়া দেখে। সঞ্জু ভালো, তোর কিছু পছন্দ না? আমার পাকা কাঁঠাল ভালো লাগে। জায়গাটা কি করতেছে তোকে বললাম, তো রাখতে হবে মালটা। এই মাটিতে রাখিস, এখানে রাখ, পাতার উপর রাখ। তো মোটামুটি সকালবেলা নিতে বাড়ি আসে 100 টাকা বাজার হয়ে গেছে কিন্তু। 100 টাকা হয়নি? একটা ইঁচড় কত নেয় বাজারে? তাহলে 50 টাকা তো নিত একটা ইঁচড়। শাক আর ইঁচড় নিয়ে আসা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর যাবো এখন বাড়ির দিকে। মোটামুটি বেশি মোটামুটি লাভই হয়ে গেছে, মোটামুটি 50-60 টাকা মতো বাজার হয়ে গেল নিতে বাড়ি এসে। আর যাই এখন বাড়িতে কিছু কাজ আছে সেগুলো করতে হবে। টাইম হয়ে গেছে এখন তোমার 8টা, আর বাড়িতে এসে মোটামুটি কিছু সময় কাজ বাজ করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আবার বাজার থেকে এসে বাড়িতে এসে আবার বসে আছি। আর এখানে চলছে বাড়িতে সিরিয়াল, আর সিরিয়াল দেখার দর্শক এই যে ঘুমিয়ে আছে এখানে মা। সিরিয়াল চলছে এখানে এইভাবেই, সিরিয়াল দেখতে দেখতে এই ঘুমিয়ে পড়েছে। মোটামুটি রেগুলারে এইটা চলে, মানে সিরিয়াল চালাবে 5 থেকে 15 মিনিট থেকে 20 মিনিট দেখবে, ব্যাস অটোমেটিক ঘুমিয়ে পড়বে। ও মা, মা, ও মা, ও মা, মা, হ্যাঁ উঠেছে উঠেছে। সিরিয়াল দেখছে কে? হ্যাঁ সিরিয়াল সিরিয়াল দেখছো না ঘুমাচ্ছ? হ্যাঁ সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, ব্যাস এখন গল্প সিরিয়াল এইভাবে চলছে, আর আমি এখানে বসে আছি। তো
তো গাইস বাড়ি থেকে চলে এসেছি এখন মৃণালদার দোকানে। বাড়িতে বসে বসে ভালোই লাগছে না সন্ধ্যার সময় মোটামুটি। আর চলে এসেছি মৃণালদার দোকানে ঘুরতে। আর এদিকে মোটামুটি কাস্টমার দাঁড়িয়ে আছে মৃণালদার দোকানে। আর মৃণালদা এখানে দোকান বন্ধ করছে সবে, এখানে মাটির জিনিসপত্র রাখে তো মাটির জিনিসপত্র ঢেকে রাখছে। আর এইভাবে হচ্ছে দোকান। আর এই আমাদের নিতাই ভাই ভিতরে বসেছিল, কাজের থেকে বাড়ি আসছে এখানে যাচ্ছে। হ্যাঁ ব্লগ তো ব্লগ তো বন্ধই করিনি, শুধু কাজের জন্য ব্যস্ত হয়েছে বলে এখন রেগুলার ছাড়তে পারছি না। মাঝে মধ্যে যখনই ছুটি থাকে বা ফাঁকা থাকি তখনই। আর আমার গাড়িটা ঠিক এইখানে রাখা। আর এখানে নিয়ে যাচ্ছে ডিম। আর এটা কি চাট চাট নিমকি। আর বিড়াল দেখার দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান বন্ধ করছে, নিজের কাজ থেকে বাড়ি বাড়ি যাচ্ছে ডিম ফিম কিনে নিয়ে। আর আমি বেরিয়েছি, গাড়িটা এই যে বার করা আছে। আর গাড়িটাতে তেলও ভরতে হবে পাম্পে গিয়ে, এখন সকালে যেহেতু কাজে যেতে হবে যার জন্য। তো চলুন গাইস এখন তেল ফেল ভরে নিয়ে বাড়ির দিকে যাই, যেহেতু রাত হয়ে গেছে এখন প্রায় 10টা। ধরুন এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর বেশি সময় বাইরে থাকাও যাবে না এখন। গাইস টাইম হয়ে গেছে এখন প্রায় 11টা। আর রাত্রের খাবারটা এখন ছেড়ে নেবো, যেহেতু কালকে সকালে আবার ডিউটি হচ্ছে, সকালবেলা ডিউটিতে যেতে হবে। আর রাত্রের খাবার হচ্ছে এখন এখানে সাদা ভাত, এখানে আলু সিদ্ধ, এখানে ভেন্ডি সিদ্ধ, আর একটা সেদ্ধ ডিম, আর এতে টক ফক কী সব রাখা আছে। তো এটাই হচ্ছে রাত্রের খাবার। আর এখানে মোটামুটি নিউজ দেখতে দেখতে খেয়ে নেবো এখন। তো চল তাড়াতাড়ি করে খাওয়া। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর খেতে বসতে বসতে তোমার লাইট চলে গেছে, মোটামুটি কারেন্ট নেই, চারিদিকে অন্ধকার এখন। তোমার মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েই ব্লগটা বানাচ্ছি। তো যাই হোক, রাত যেহেতু অনেক হয়েছে, সকালবেলা আবার ডিউটিতে যেতে হবে। তো চলুন ব্লগটা করছি এখানেই এন্ড। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, নেক্সট ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা বাই বাই, হার হার মহাদেব।